আগের দিন আগের দিন হচ্ছে আমার গিগ ক্রিয়েটিং এর যে ইয়া ছিল কি বলে, আগের দিনের যে গিগ ক্রিয়েট করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। আজকে হচ্ছে আমরা গিগ রেডি করব। ঠিক আছে, রেডি করে গিগ আপলোডটা এটা কোনো বিষয় না, এখান থেকে জাস্ট কপি করে করে আমরা গিগ আপলোড করে দিব। একটা গিগে কি কি থাকে এটা একটু ভালো করে খেয়াল করেন। প্রথম ব্যাপার হচ্ছে একটা গিগে হুম। প্রথম ব্যাপার হচ্ছে একটা গিগের মাদার ক্যাটাগরি কি সেটা জানতে হয়, কনফার্ম হইতে হয়। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে সাব ক্যাটাগরি কোনটা সেটা কনফার্ম করতে হয়। তৃতীয়ত গিগের ম্যাটাডাটা কি থাকবে সেটা জানতে হতে হবে। তারপরে হচ্ছে সার্চ ট্যাক্স কোনটা হবে। তারপরে গিগের টাইটেল। গিগের টাইটেল হয় দুইটা। গিগের টাইটেল হয় কয়টা? দুইটা। একটা হচ্ছে লিংকের জন্য বা ইউআরএল স্লাগিং এর জন্য, বা ইউআরএল স্লাগ ক্রিয়েট করি একটাতে। আর আরেকটা হচ্ছে যেটা গিগে আমরা টাইটেল হিসেবে অ্যাডজাস্ট করি। তারপর হচ্ছে প্রাইসিং জানতে হয়। তারপর হচ্ছে প্রাইসিং এর ডিটেল থাকে, একটা হচ্ছে প্যাকেজের নাম থাকতে হবে, এবং আমরা যেই প্যাকেজে যা যা অফার করবো সেগুলো থাকে। ডেলিভারি টাইম দেওয়া থাকবে, সার্ভিস, রিভিশন, প্রাইস সম্পর্কে জানতে হবে। গিগ এক্সট্রা, যদি আমি কোনো এক্সট্রা সার্ভিস দিতে চাই তাহলে গিগে এক্সট্রা সার্ভিস দিব। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কয়েকটা পার্ট আছে এখানে, 4টা থেকে 5টা পার্ট থাকে। তারপর হচ্ছে FAQs, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, যেগুলো হচ্ছে নর্মালি ক্লায়েন্টদের মনে কোয়েশ্চেন্স থাকে। তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস, কিছু রিকোয়ারমেন্ট এই জায়গায় অ্যাড করা থাকে। সো আমরা এই সম্পূর্ণ কাজগুলো আমরা করব, বা কিভাবে আসলে করা হয় এই বিষয়গুলো আগে দেখবো। উপরে দেখেন কয়েকটা বিষয় আছে, একটা হচ্ছে ক্যারেক্টার কাউন্টার। এই ওয়েবসাইট দিয়ে ক্যারেক্টার কাউন্ট করা যায়। টেক্সট স্যাম্পল মানে স্যাম্পল টেক্সট করা যায়। কেস কনভার্টার মানে সেন্টেন্স কেস, আপার কেস, লোয়ার কেস, এগুলো কেস কনভার্ট করা যায়। যাই হোক, সেগুলো থাকুক। এখন আসেন মাদার ক্যাটাগরিতে আসেন। আমাদের যে কোর্সের মডিউল, সেই কোর্সের মডিউলে মাদার ক্যাটাগরি আছে হচ্ছে কয়েকটা। আপনি যদি হচ্ছে এসইও নিয়ে বা অ্যাডস নিয়ে কাজ করতে চান, ফেসবুক অ্যাডস, এসইও, ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইমেল মার্কেটিং, এগুলো নিয়ে যদি কাজ করতে চান তাহলে এটার জন্য ক্যাটাগরি, মাদার ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান তাহলে সেটার জন্য হচ্ছে আইটি টেক। আইটি টেক যেই ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি। আর যদি আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চান তাহলে সেটা হচ্ছে সেলস ক্যাটাগরিতে। সেটা হচ্ছে কি, সেলস ক্যাটাগরিতে চলে আসে। বাট ম্যাক্সিমামই তো ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে কাজ করবেন, হয় এসইও নিয়ে অথবা হচ্ছে অ্যাডস নিয়ে কাজ করবেন, ওয়ার্ডপ্রেস নিয়ে খুব কমই কাজ করবেন। তারপর হচ্ছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন রকমের সাব ক্যাটাগরি, যেটা হচ্ছে হয়তোবা সেটা কিওয়ার্ড রিসার্চ হতে পারে, হয়তোবা সেটা অন পেজ এসইও, অথবা টেকনিক্যাল এসইও, অথবা ব্যাকলিংক, অথবা অফ পেজ এসইও, বা হচ্ছে ইমেল মার্কেটিং এর ভিতরে ইমেল মার্কেটিং টেমপ্লেট ক্রিয়েট, অথবা হতে পারে হচ্ছে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, বা ফেসবুক অডিয়েন্স ক্যাটাগরি, অডিয়েন্স ক্যাটালগ। এরকম বিভিন্ন রকমের সাব ক্যাটাগরি থাকতে পারে। অর্থাৎ আমরা যে কিওয়ার্ড রিসার্চের জন্য ফিল্টারিং করেছিলাম, নাম্বার ওয়ান হচ্ছে কি ক্যাটাগরি ফিল্টারিং। ওই যে ক্যাটাগরি ফিল্টারিং, ওইখানে যে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করেছিলাম সেই ক্যাটাগরিটা এই সাব ক্যাটাগরিতে বসবে। মনে পড়ে কোন ক্যাটাগরির কথা বলছি? মনে পড়ে না? ঠিক আছে, মনে পড়িয়ে দিচ্ছি। তো আমরা fiverr.com-এ যাই। আয় হায়, একে তো হচ্ছে নাই কারেন্ট, দ্বিতীয়ত হচ্ছে ল্যাপটপের চার্জ নাই। শিট। ওকে, ধরেন আমি হচ্ছে লোকাল এসইও নিয়ে, স্যার লোকাল এসইও না, আমি হচ্ছে ধরেন 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 SSL, হ্যাঁ, SSL, এইটা SSL সার্টিফিকেট নিয়ে আমি একটা কাজ করবো, সাপোজ SSL সার্টিফিকেট নিয়ে আমি কাজ করতে চাই। তো এসএসএল সার্টিফিকেট নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে এইখানে এসএসএল সার্টিফিকেট যেটা, এটা কিসের? এটা একটা কিওয়ার্ড, কিন্তু আমি কিন্তু অলরেডি কিওয়ার্ড বের করে ফেলছি। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি ডিজিটাল মার্কেটিং এর ভেতরে, ডিজিটাল মার্কেটিং এর ভেতরে কিসে দেখেন তো, এটা ওয়েবসাইট হোস্টিং, আদার্স, ওয়েবসাইট বাগ ফিক্স, ওয়েবসাইট ইনস্টলেশন, সাপোর্ট এন্ড আইটি। এটা সাপোর্ট এন্ড আইটি এর মধ্যেও পড়ে, আবার হচ্ছে এটা টেকনিক্যাল সাপোর্টের মধ্যেও পড়ে। এখন প্রশ্ন হচ্ছে আমার এই এসএসএল যেটা আছে এইটা কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে কিনা। ঠিক আছে, আমি আরেকটা জিনিস বলতেছি, এসএসএল টেকনিক্যাল এসইও, এটা লিখে সার্চ করলাম, এসএসএল টেকনিক্যাল এসইও। এই কিওয়ার্ডটা একটা নতুন একটা কিওয়ার্ড, এটা খুব ইয়া ভাবে আসবে না। যদি আমি তখন ক্যাটাগরিটা সিলেক্ট করি,
এখান থেকে আমার ইচ্ছা কি, আমার ইচ্ছা হচ্ছে টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করব। তো এসএসএল টেকনিক্যাল এসইও লিখে যখন আমি সার্চ করলাম, তখন আমার এখানে 312টা গিগ আছে আপাতত। অর্থাৎ 312টা গিগে এসএসএল টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করা হয়। তাহলে এইটাও কিন্তু একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা দিয়ে ইজিলি হচ্ছে মানে আপনি কিওয়ার্ড গিগ র্যাঙ্ক করতে পারবেন। মাত্র 312টা রেজাল্ট আছে। সার্ভিস অপশন থেকে হচ্ছে ইন্ডাস্ট্রি, এখানে দেখেন ইন্ডাস্ট্রি আছে। এখান থেকে আপনি যে কোনো 10টা ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করবেন, যে কোনো 10টা আপনার ইচ্ছা। আমার ইয়া হচ্ছে আদার্স, আমি হচ্ছে এনার্জি, তারপর হচ্ছে রিলিজিয়াস, নন প্রফিট, তারপর হচ্ছে ভিডিও, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, তারপর হচ্ছে আপনার লিগাল, দেন হচ্ছে রাইটিং এন্ড পাবলিশিং এ যাব, বা হচ্ছে ইভেন্ট প্ল্যানিং এ আমি যেতে চাচ্ছি, ম্যানুফ্যাকচারিং এন্ড স্টোরেজ এবং কিডস। হ্যাঁ, এই দশটাতে আমি অ্যাপ্লাই করে দিব। এই যে 10টা ইন্ডাস্ট্রি, এই 10টা ইন্ডাস্ট্রি আমার কি থাকবে? 1 2 3 4, 1 2 3 4 5 6, হ্যাঁ 10টা। এই যে 10টা ইন্ডাস্ট্রি আমি সিলেক্ট করেছি, এই 10টা ইন্ডাস্ট্রিকে আমার জন্য কনস্ট্যান্ট। এই 10টা ইন্ডাস্ট্রি হবে আমার মেটাডাটাতে বসবে, টেকনিক্যাল এসইও আমার সাব ক্যাটাগরিতে বসবে। এই যে টেকনিক্যাল এসইও সিলেক্ট করলাম, এটা হচ্ছে কি আমার সাব ক্যাটাগরিতে বসবে। কোথায় বসবে? সাব ক্যাটাগরিতে। ঠিক আছে, আপনি ওই ক্যাটাগরি থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা বসবে। টেকনিক্যাল এসইও আমি সিলেক্ট করেছি আমার কাজের জন্য, আপনার জন্য না। আপনি আপনারটা খুঁজে নিবেন, আপনি যে কাজ করতে চান, আপনার যেটা পছন্দ সেটা নিবেন। তারপর হচ্ছে এখানে কি দেখেন ইন্ডাস্ট্রিজ, এই যে ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রি গুলো আমি পরবর্তীতে সিলেক্ট করেছি, যে 10টা ইন্ডাস্ট্রি, সেই 10টা ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে আপনি ঠিক এখানে ইন্ডাস্ট্রিতে বসবেন। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম আর টুল স্পেসিফিকেশনস। প্ল্যাটফর্ম আর টুলস, আপনি কোন টুলস দিয়ে কাজ করবেন, কোন টুলস দিয়ে আপনি কাজ করতে চান। প্ল্যাটফর্ম কি কি হইতে পারে? ফেসবুক বা অ্যাপস এর ক্ষেত্রে হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, হ্যান ত্যান হাবিজাবি আর অনেকগুলো হতে পারে। টুল স্পেসিফিকেশনের জন্য কিন্তু অনেকগুলো টুলস আছে, যেমন শ্যামরাশ, এইচএফস, বা হচ্ছে আপনার আরো হাবি অনেক কিছুই। ওকে, তারপরে দেখেন কি বললাম, টুলস স্পেসিফিক কিছু টুলস থাকবে, যেমন শ্যামরাজ বা এইচএফস বা আপনার আনসার দ্য পাবলিক, তারপর উবার সাজেস্ট, এরকম কিছু কিছু টুলস আমাদের এখানে থাকে, যে টুলস গুলা গিগ ম্যানেজারতে ইউজ করতে হয়। সার্চ টেক্সট তো কিওয়ার্ড রিসার্চের সময় সার্চ টেক্সটটা সার্চ করে ফেলবেন। এরপরে আসেন, এরপরে আমাদের কাজ শুরু, গিগ টাইটেল। এই গিগ টাইটেলে আপনি সর্বোচ্চ 80টা ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। কতগুলো? সর্বোচ্চ 80টা ক্যারেক্টার। এই গিগ টাইটেলে কাজ করতে যাওয়ার জন্য আপনি হচ্ছে এখান থেকে যে ক্যারেক্টার কাউন্টার যেটা আছে, এই ক্যারেক্টার কাউন্টার দিয়ে আপনি কাজ করবেন। এখানে বেসিক্যালি আপনি কি করবেন, আপনি চাইবেন সব সময়, দেখেন এখানে এটা কাট কেটে দিই, আপনি চাইবেন সব সময় এমন কিছু টাইটেল দিতে, যেই টাইটেলে ম্যাক্সিমাম কিওয়ার্ড থাকবে। ম্যাক্সিমাম কিওয়ার্ড থাকবে, যেমন এই টাইটেল পড়া যদি আমি দেই, এখানে দেখেন, দেখেন আই উইল যেটা, এটা হচ্ছে কি মানে কি বলে, আই উইল হচ্ছে আপনার কনস্ট্যান্ট, এটা বাতিল। তো এখন আমি এমন ভাবে সাজাবো যেন আমার এখানে ওয়ার্ড ডেনসিটিতে সবগুলা ওয়ার্ড একটা করে আসে, সবগুলা ওয়ার্ড যেন একটা করে আসে। যেমন ডু অ্যাডভান্স লোকাল এসইও, জিএমবি, লোকাল কিওয়ার্ড আসছে, গুগল মাই বিজনেস, লোকাল এসইও স্ট্র্যাটেজি। আমি এখানে কোন ধরনের কিওয়ার্ড গুলা বসাবো একটু খুব ভালো করে খেয়াল করবেন। নাম্বার ওয়ান, অবশ্যই লো কম্পিটিটিভ। নাম্বার টু, অবশ্যই রিলেভেন্ট। অবশ্যই কি? রিলেভেন্ট। অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড। নাম্বার থ্রি, অবশ্যই ডিমান্ডেবল। ডিমান্ডেবল কি কি বললাম? লো কম্পারেটিভ বসাইতে হবে, রিলেভেন্ট বসাইতে হবে, ডিমান্ডেবল বসাতে হবে। আমরা আগের দিন কিওয়ার্ড রিসার্চ করে জেনেছি যে কিওয়ার্ডের কোনগুলো হচ্ছে লো কম্পিটিটিভ কিভাবে বের করা যায়, রিলেভেন্ট কিওয়ার্ড কোনটা, এবং ডিমান্ডেবল কিভাবে বের করা যায়, এটা নিয়ে আমি সুন্দর করে আপনাদের ক্লাস করিয়েছি। এর থেকে ভালোভাবে ক্লাস, ভালোভাবে বলতে গেলে এর থেকে ইনফরমেটিভ ক্লাস আপনি খুঁজে পাওয়া টাফ, অন্তত ওই ক্লাসটার ক্ষেত্রে। অন্যান্য ক্লাসের ক্ষেত্রে
আমি এই দাবি করব না, কিন্তু ওই ক্লাসটার ক্ষেত্রে এর থেকে ইনফরমেটিভ টপিকস বা এর থেকে ইনফরমেটিভ বিষয় আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে লো কম্পিটিটিভ বা রিলেভেন্ট এবং ডিমান্ডেবল এর ক্ষেত্রে কেন আমরা এই বিষয়গুলোকে তুলে ধরতেছি। কারণ হচ্ছে যখন আপনি দেখবেন আপনার কম্পিটিশন লো, তখন আপনার অটোমেটিক ক্লায়েন্টের ফ্লো থাকবে বা কাস্টমার ফ্লো থাকবে। রিলেভেন্ট যদি না দেন, তাহলে হচ্ছে কি আপনার কিওয়ার্ডটা কি হবে না, আপনার কিওয়ার্ডটা মানে ক্লায়েন্ট সামঞ্জস্য হবে না। এবং ডিমান্ডেবল, যদি ওই কিওয়ার্ডটা সার্চই মানুষ না করে, তাহলে ওই কিওয়ার্ডটা আমার দিয়ে লাভ নাই, তাই না? সো আমাদের ডিমান্ডেবল, লো কম্পিটিটিভ, রিলেভেন্ট কিওয়ার্ডস লাগবে। এখন আসেন আমরা এখানে কি বসাবো। আই উইল ডু, আই উইল ক্রিয়েট, আই উইল অপটিমাইজ, এরকম বিভিন্ন কিছু থাকে। আই উইল ডু, আই উইল ক্রিয়েট, আই উইল অপটিমাইজ, এরকম বিভিন্ন কিছু থাকে। তাহলে ওই বিষয়গুলোকে আমরা কিভাবে ক্লিয়ারিফাই করব। সাপোজ আই উইল ক্রিয়েট, দেখেন এখানে 81 ক্যারেক্টার হয়ে গেছে। এত বেশি ক্যারেক্টার তো আমি রাখবো না, আমি চেষ্টা করব যত ছোট করা সম্ভব। সো আই উইল ডু পরে থাকুক, আই উইল বি হইতে পারে, আই উইল ডু হতে পারে, ক্রিয়েট হতে পারে, অপটিমাইজ হতে পারে, এগুলো পরের বিষয়। বাট শুরুতে আমরা কমা ছাড়া, কমা ছাড়া আমরা কি দিব, কিওয়ার্ড বসাবো। যেহেতু আমি লোকাল এসইও নিয়ে কাজ করতেছি, সো আমি লোকাল এসইও নিয়ে কিভাবে বসাতে পারি। সো স্টার্ট, আই উইল ডু অ্যাডভান্স লোকাল এসইও, কমা দিলাম, কিওয়ার্ড রিসার্চ, লোকাল দিতে হবে অবশ্যই এখানে, লোকাল কিওয়ার্ড সার্চ, তারপর হচ্ছে আপনার এমবি সেট আপ, তারপর আপনি দিতে পারেন হচ্ছে গুগল, না গুগল মাই বিজনেস না, হ্যাঁ গুগল ম্যাপ সাইটেশন দিচ্ছেন, গুগল ম্যাপ সাইটেশন। তারপর হচ্ছে আপনার জিএমপি সেট আপ দিয়েছি, গুগল ম্যাপ সাইটেশন দিয়েছি। একটা দুইটা তিনটা চারটা হয়েছে, আরেকটা কিওয়ার্ড লাগবে আমাদের। উম, কোন কিওয়ার্ডটা বসাতে পারি। লোকাল এসইও, লোকাল কিওয়ার্ড সার্চ, জিএমবি সেট আপ, গুগল ম্যাপ সাইটেশনস, এটা হচ্ছে অডিট, সাইট অডিট। তো এখন দেখেন এখানে ক্যারেক্টার কতগুলো হয়েছে, 87। এখন আমি যদি কমাগুলা কেটে দেই, তাহলে কতগুলো আসে দেখেন। মানে কমাগুলা কি এক একটা ক্যারেক্টার, কমাগুলো এক একটা ক্যারেক্টার। 83 হয়েছে, আমাদের আরো দুটো কাটতে হবে। আরো দুটো কিভাবে কাটতে পারি, যেমন লোকাল এস, অ্যাডভান্স লোকাল এসইও আসছে, লোকাল কিওয়ার্ড সার্চ এটা আসছে, জিএমবি সেট আপ এটা আসছে, গুগল ম্যাপ সাইটেশন এটা আসছে, সাইটেড আসছে। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাডভান্সটাকে আপাতত কেটে দিলাম। আপনি তো অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করবেন, না এটা হবে না। ঠিক আছে, আই উইল ডু লোকাল, আচ্ছা অ্যাডভান্স লোকাল এসইও যেটা, এটাই কেটে দিই। I will do local keyword search, GMP setup, Google Map citations, site audit। আরেকটা লিখতে পারি, এটা হচ্ছে ফাইবার থেকে নিয়ে একটা, গুগল র্যাঙ্কিং মান্থলি লোকাল এসইও, লোকাল বিজনেস এসইও, লোকাল এসইও সার্ভিস, গুগল র্যাঙ্কিং লোকাল এসইও তে যাই। দাঁড়া আমি সার্চিং করে বের করতেছি আগে। ও, লোকাল সাইটেশনস আছে, না লোকাল সাইটেশন ডিরেকশনস না। উম, দেখি তো লোকাল র্যাঙ্কিং হয় নাকি। লোকাল র্যাঙ্কিং,
লোকাল র্যাঙ্কিং থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। লোকাল এসইও, গুগল মাই বিজনেস, লোকাল সাইটেশনস এন্ড ডিরেকশনস। আচ্ছা, কিওয়ার্ড কিওয়ার্ড, আচ্ছা একটার ভিতরে কি আমার কিওয়ার্ড দেখি, একটু ওয়েট, বের করে দিচ্ছি আমি এখন। আচ্ছা, লোকাল এসইও র্যাঙ্কিংটাই দেওয়া লাগবে, এছাড়া বই নাই। লোকাল এসইও র্যাঙ্কিং এটা দিয়ে সার্চ করে দেখি। লোকাল এসইও 14,000, ক্যাটাগরি যদি সিলেক্ট করে দিই, লোকাল এসইও। আচ্ছা, আমি আপাতত তেমন কোনো কিছু না করে শুধুমাত্র হচ্ছে একটা ইয়া দিয়ে আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে সার্ভিস ইনক্লুড। যাই হোক, আমি জাস্ট কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। লোকাল এসইও র্যাঙ্কিং যেটা, এটাকে আমি হচ্ছে কিওয়ার্ড হিসেবে দিলাম। এটা কিন্তু আমি কিওয়ার্ড হিসেবে নিচ্ছি না, বা এটাকে আমি মানে টার্গেট করি নাই। ঠিক আছে, সো আমি লোকাল এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে দেখতে গেলাম, এখানে ক্যারেক্টার হয়ে যাচ্ছে 84, সো আমি লোকাল এসইওটা কেটে দিলাম, জাস্ট হচ্ছে লোকাল র্যাঙ্কিং দিলাম আমি। হুম। বা আপনি চাইলে শেষ মুহূর্তে এসে লোকাল র্যাঙ্কিং কে বাদ দিয়ে লোকাল এসইওটা দিতে পারেন। আর কোনো কিছু যদি না দিতে চান, জাস্ট লোকাল এসইও। এতটুকু দিলে আমি দেখতে পারি যে আমার ক্যারেক্টার হচ্ছে কি 75। এই পুরো ব্যাপারটা হচ্ছে আমার একটা মানে গিগের শুরুতে আমি এই এইটুকু দিব, আমার গিগের শুরুতে আমি এতটুকু দিব। ঠিক আছে, গিগের শুরুতে আমি এতটুকু দিব। এতটুকু দেওয়ার পরে আমরা গিগটাকে সেভ করব। সেভ করে আবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে তখন হচ্ছে আমরা সুন্দর করে একটা টাইটেল সাজাবো। সুন্দর করে আমরা একটা টাইটেল সাজাবো, যেমন আই উইল ডু লোকাল এসইও এন্ড গুগল ম্যাপ সাইটেশন। এই যে এখান থেকে সুন্দর সুন্দর টাইটেল অনেকগুলো পাবেন, এখান থেকে অনেক সুন্দর সুন্দর টাইটেল পাবেন। এই যে গুগল ম্যাপ সাইটেশন। আচ্ছা, আই উইল ডু গুগল ম্যাপ সাইটেশন। ওকে, চেঞ্জ করতেছিলাম। আই উইল ডু লোকাল এসইও এন্ড গুগল ম্যাপ সাইটেশন ফর গুগল র্যাঙ্কিং। দেখেন, ফর গুগল ম্যাপ র্যাঙ্কিং। আচ্ছা, গুগল ম্যাপ র্যাঙ্কিং আমি এটা দিলাম, বা ম্যাপটাকে আমি বাদ দিলাম, শুধুমাত্র গুগল র্যাঙ্কিং দিতে পারি। অথবা হচ্ছে এখানে জিএমবি সাইটেশন আপনি দিতে পারেন, যেটা আপনার পছন্দ হয় এখান থেকে টাইটেল, অন্যদের মতো করে, বাট কপি না, অন্যদের মতো করে হলেও, বাট কপি না। ঠিক আছে, গুগল ম্যাপ র্যাঙ্কিং না দিয়ে আমি শুধুমাত্র এখানে হচ্ছে ম্যাপ র্যাঙ্কিং দিব। ম্যাপ র্যাঙ্কিং, লোকাল এসইও আছে, এন্ড সাইট সাইটেশন দিব ফর ম্যাপ র্যাঙ্কিং, ফর গুগল ম্যাপ র্যাঙ্কিং, এটা থাকুক। ম্যাপ র্যাঙ্কিং জিএমবি সেট, জিএমবি সেট আপ না, জিএমবি দাঁড়া আসতেছে, এটা সাজাচ্ছে আর কি। জিএমবি টা রাখা দরকার, সো আমরা এখানে দিলাম জিএমবি। যে আই উইল ডু লোকাল এসইও সাইট সাইটেশন
সাইট সাইটেশন বা ন্যাপ সাইটেশন দিতে পারেন, এনএপি, এটা ইম্পর্টেন্ট, ন্যাপ সাইটেশন। বা এখানে লিখতে পারেন আই উইল প্রোভাইড লোকাল এসইও ন্যাপ সাইটেশন সার্ভিস ফর জিএমবি ম্যাপ র্যাঙ্কিং। ওকে, তো এইটা আমি দিব, আমার মনে হচ্ছে যে আমি এটা দিব। তো এখানে মাত্র 66 ক্যারেক্টার আছে। এই 66 ক্যারেক্টার এরপর আমরা দিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আগে এটা দিয়েছেন তারপর এইটা কেন? কারণ হচ্ছে আমাদের মেটা অপটিমাইজেশনের জন্য এটা আমি দিয়েছি, কারণ সর্বোচ্চ 60টা ক্যারেক্টার রাখা যাবে আমার যদি অপটিমাইজ করতে চাই টাইটেল। তো উপরেরটা তাহলে কেন দিলেন? কারণ হচ্ছে ইউআরএল এর লিঙ্ক দেওয়ার জন্য। কোথায় লিঙ্ক দেওয়ার জন্য? ইউআরএল এ লিঙ্ক দেওয়ার জন্য। এখন হচ্ছে প্রাইসিং, যেহেতু নতুন অবস্থায়, সো 25, 45, 60 এটা হচ্ছে বেস্ট প্রাইসিং, এর থেকে বেশি প্রাইস না দেওয়াটাই ভালো। ওকে, ফাইন। এরপরে প্রাইসিং এর ব্যাপারটা। প্রাইসিং এ কি করতে হয়? দেখেন, প্রাইসিং প্রথম হচ্ছে নাম দিতে হয়। আমি একটা নাম আমার পছন্দ মতো দিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতন নাম দিতে পারেন। তা আমি দিয়েছি স্টার্টার সার্ভিস, স্ট্যান্ডার্ড সার্ভিস, অ্যাডভান্স সার্ভিস। আপনি বিভিন্ন গিগ দেখে নিতে পারেন, সেই গিগ অনুযায়ী আপনি কখনো কখনো এক একটা গিগ এক এক রকম নাম দেওয়া। সাপোজ আমি একটা গিগ দিচ্ছি, এই দেখেন এটা হচ্ছে US $10 দেওয়া, এটা US 40, এটা US $80, এটা তার নাম নাম দেওয়া। আপনার ইচ্ছা হয়েছে, সে তার ইচ্ছা হয়েছে সেটা দিচ্ছে। আমি যদি অন্য কারোটা দেখি, তার হচ্ছে গোল্ড 1400 প্লাস ম্যাপ সাইটেশনস, 650,000 প্লাস ম্যাপ সাইটেশনস, অ্যান্ড 14,000 ম্যাপ সাইটেশনস। সে এই সার্ভিস দিচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে ফাইবার চয়েস এর, সে এই সার্ভিস দিচ্ছে। আপনি কি বলবেন? ঠিক আছে। সো ইটস নট সো, মানে আপনার ইচ্ছা, আপনি যে নাম দিতে চান দেন, এটা নিয়ে
র্যাঙ্কিং এর কোনো বিষয় নাই এই জায়গায়, বা র্যাঙ্কিং ফ্যাক্টরস এর কোনো ফ্যাক্টর এই জায়গায় কাজ করে না। ঠিক আছে? তো এরপরে যে ব্যাপারটা, এরপরে হচ্ছে ডিটেল অফারিং। এরপরে হচ্ছে কি, ডিটেল অফ ইউর অফারিং। এইখানে আপনার সার্ভিস গুলার কথা বলে দিতে হবে, কি কি সার্ভিস দিবেন। এখানে অবশ্যই এগুলা কিওয়ার্ড ইউজ করতে হয়, যেমন আমি এখানে দিয়েছি লোকাল এসইও, সাইট অডিট, ওয়েব 2.0, গুগল মাই বিজনেস, 25 হাই জিএ ব্যাকলিংস সাইটেশনস। এটা দিয়েছে 50টা, এটা দিয়েছে 75টা। ঠিক আছে? আরো বেশি দিতে পারেন, আরো এক্সট্রা কোনো দিতে পারেন। যেমন এখানে হচ্ছে আমি বেসিকে আমি লোকাল এসইওটা দিচ্ছি না, বেসিকে আমি দিচ্ছি হচ্ছে শুধুমাত্র সাইট অডিট, গুগল মাই বিজনেস, 25 এত। এইটাতে হচ্ছে আমি সাইট অডিটটা দিব না, এটাতে শুধুমাত্র লোকাল এসইও দিব, কয়টাতে সাইট অডিট দিচ্ছি আমি। ঠিক আছে? আবার এটাতে হচ্ছে আমি কি দিব, ব্যাকলিংকস দিব না, আমি হচ্ছে ম্যাপ সাইটেশনটা দিব। কি দিব? শুধুমাত্র ম্যাপ সাইটেশন, অন্য কোনো কিছু আমি দিব না। বাট এটাতে হচ্ছে আমি শুধুমাত্র হচ্ছে 50 হাই দিয়ে ব্যাকলিংকস দিচ্ছি, অন্য কোনো কিছু দিচ্ছি না। এটাতে হচ্ছে আমার সবকিছু দিচ্ছি, আমি দিচ্ছি কি, ম্যাপ সাইটেশন। ঠিক আছে? সবগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন হচ্ছে আমি ডেলিভারি টাইম অ্যাড করলাম। সার্ভিসের জন্য সেখানে অপশন দেওয়া থাকবে গিগের এখানে, সেই অপশন গুলো আপনি সিলেক্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। রিভিশন আপনি সবগুলো আনলিমিটেড রিভিশন দিয়ে দিবেন, আনলিমিটেড রিভিশন। রিভিশন কি দিবেন? আনলিমিটেড। সেম সবগুলাই আনলিমিটেড, আনলিমিটেড প্রত্যেকটা। ওকে। প্রাইস প্রাইস তো যে উপরে আমি সিলেক্ট করে দিয়েছি 25, 45, 60। ঠিক আছে? তারপর হচ্ছে গিগ এক্সট্রা। আপনার যদি গিগের এক্সট্রা যদি প্রয়োজন বোধ করেন তাহলে দিবেন, হয়তো দেওয়াটা ইম্পর্টেন্ট কিছু না, এটা র্যাঙ্কিং ফ্যাক্টরের কোনো কাজ করে না। এরপরে হচ্ছে আপনার সর্বলাস্ট হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনের এখানে টাইটেল উইথ মোর কিওয়ার্ডস, মানে বেশি কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে আপনি কি করবেন, এখানে কি কি সেন্টেন্স থাকতে হয় বা কোন কোন সেন্টেন্স গুলো থাকবে। ফার্স্ট একটা বিষয় থাকবে যে থ্রো এ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোয়েশ্চেন টু ভিজিটর। মানে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এই ভিজিটরকে আমরা দিব। ঠিক আছে? কোয়েশ্চেন টু ভিজিটর্স হবে। ওকে। ভিজিটর্স দেখে আমরা একটা কোয়েশ্চেন থ্রো করবো, যে টু ইউ নিড, বা তুমি কি সার্চ করতেছো, বা তুমি কি কোনো প্রবলেমে পড়তেছো, তুমি এই ধরনের প্রবলেমে পড়ছো কিনা, তুমি এই ধরনের প্রবলেম ফেস করছো কিনা, তুমি এই ধরনের প্রবলেমের সমাধান পাচ্ছ না কিনা, এরকম প্রশ্ন করা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে তাকে প্রমিস করা বা আশ্বস্ত করা, মানে প্রমিজিং প্রমিজিং কিছু, প্রমিজিং আনসার থ্রো করা, প্রমিজিং আনসার থ্রো। আমি, হ্যাঁ, তুমি যা খুঁজতেছো, আমি তোমাকে এই এই ধরনের সার্ভিস গুলো দিতে চাচ্ছি, যেখানে হচ্ছে ইনক্লুডিং 4 কিওয়ার্ডস। আপনি এখানে 4টা কিওয়ার্ড ইনক্লুড করবেন, 4টা কিওয়ার্ড আপনাকে এখানে ইনক্লুড করতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে প্লাস অলস, আচ্ছা, 4টা বিষয় আপনি সলভ করবেন। তারপরে যে ব্যাপারটা, আপনি সার্ভিস গুলা কিভাবে দিবেন, হাউ টু প্রোভাইড দিস সার্ভিস টু দ্য ক্লায়েন্টস। যে আপনি এরপরে ক্লিয়ার করবেন যে কিভাবে সার্ভিস গুলা ক্লায়েন্টকে দিবেন, কিভাবে সার্ভিস গুলো ক্লায়েন্টকে দিবেন, এই ব্যাপারটা এইখানে উল্লেখ করে দিবেন। ঠিক আছে? এরপরে আসা, এরপরে কি, এরপরে হচ্ছে প্ল্যাটফর্ম ইনফো, সার্ভিস ইনফো, প্রবলেম স্টেটমেন্টস উইথ মোর কিওয়ার্ডস। দেখেন অলরেডি এই যে প্ল্যাটফর্ম ইনফো, সার্ভিস ইনফো, এই ব্যাপারটা অলরেডি হচ্ছে আমি উপরে সলভ করে ফেলেছি, অলরেডি উপরে সলভ করে ফেলেছি। সো আপনাকে আর তেমন কোনো কিছু এই জায়গায় লাগবে না বলে আমি মনে করি। সো এখানে আমি তেমন কোনো কিছু উল্লেখ করতেছি না, এগুলা জাস্ট সিম্পলি আমি
কেটে দিলাম, এটা আমার লাগবে না। ঠিক আছে, টাইটেল প্লাস ডেসক্রিপশন। ঠিক আছে, এন্ড এখানে শুধুমাত্র 4 কিওয়ার্ডস দিবেন এরকম না, আরো কিছু দিবেন আর কি। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে আপনি আরো কিছু লিখবেন, যেমন সামারাইজ ইয়োর এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর। মানে আপনার এখানে যে এক্সপিরিয়েন্স গুলো আছে, এই এক্সপিরিয়েন্সটা এই সেক্টরে কেমন ধরনের এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা ক্লিয়ার আউট করে, ক্লিয়ার আউট করে। ঠিক আছে, কিভাবে ক্লিয়ার আউট করবে, এখানে সুন্দর করে বলতে পারেন যে হ্যাঁ, আমি আমার 5 বছর বা আমি আমার 3 বছর বা আমি আমার 2 বছর অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে আপনার প্রবলেমের সলিউশন গুলা এইভাবে করতে হবে। সেই প্রবলেমের সলিউশন গুলো আমি অমুক অমুক টুলস ইউজ করে বা অমুক অমুক ওয়েতে আমি সলভ করে দিব। র্যাঙ্কিং এর সমস্যা থাকলে আমি লিঙ্ক ব্যাক লিঙ্কিং করে দিব। আপনার যদি জিএমবি প্রবলেম থাকে তাহলে জিএমবি সেট আপ আমি চেক করে সলভ করে দিব। ইভেনচুয়ালি আপনার সাইট অডিট করে আমি আপনার প্রবলেমটা সলভ করে দিব। এটা হচ্ছে লোকাল এসইও এর ক্ষেত্রে। যদি এসইও এর ক্ষেত্রে হয়, আপনার র্যাঙ্কিং এর প্রবলেমের ক্ষেত্রে আমি র্যাঙ্ক সলভ করে দিব, কিওয়ার্ডের প্রবলেম থাকলে কিওয়ার্ডস গুলোকে আমি বের করে দিব। যদি হচ্ছে আপনার অপটিমাইজেশনের প্রবলেম থাকে তাহলে আমি অপটিমাইজেশনের সলভিং গুলা করে দিব। আর যদি হচ্ছে অ্যাডস এর ক্ষেত্রে হয় যে হ্যাঁ, আপনার অ্যাড সাসপেন্ড হচ্ছে, কেন সাসপেন্ড হচ্ছে সেটা বের করে আমি সলিউশন করে দিব। অ্যাডস আমি রান করে হচ্ছে আগের থেকেও বেশি হচ্ছে অডিয়েন্স গ্যাদার করার চেষ্টা করব, সেলস আগের থেকে বাড়ানোর চেষ্টা করব। এই বিষয়গুলো হচ্ছে এই জায়গাগুলো করতে হবে। পরে আসেন সার্ভিস, কি কি সার্ভিস আপনি দিতে চাচ্ছেন এই গিগে, সে কি কি সার্ভিস পেতে চাচ্ছে, পেতে যাচ্ছে, এই ব্যাপারটা এখানে উল্লেখ করতে হবে। ইন্ডাস্ট্রিজ, কোন কোন ইন্ডাস্ট্রি গুলার প্রবলেম আপনি সলভ করবেন, এই বিষয়গুলো এই জায়গায় উল্লেখ করতে হবে। আদার প্ল্যাটফর্মস, কোন কোন প্ল্যাটফর্মস গুলাতে আপনি কাজ করতে চাচ্ছেন, আরো কোন কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করতে চাচ্ছেন, এই বিষয়টা হচ্ছে এই জায়গায় উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে ওয়াই চুজ মি, কেন আমাকে চুজ করতে যাচ্ছেন, আমাকে চুজ করার পরে বা আমাকে চুজ করার পেছনে আপনি কি কি পেতে যাচ্ছেন, এই বিষয়গুলো হচ্ছে এখানে লিখতে হবে। কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটনে আমি যা লিখেছি আপনি তাই লিখতে পারেন বা এই ধরনের কিছু লিখতে পারেন। আপনি সো হোয়াটস নেক্সট আপনি এই কথাটা উল্লেখ নাও করতে পারেন, এটা ম্যান্ডেটরি না। বাট হচ্ছে আপনি এখানে লিখতে পারেন যে ক্লিক অন মেসেজ বাটন টু ডিসকাস ইউর রিকোয়ারমেন্ট, এটা লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন ক্লিক অন মেসেজ বাটন টু হায়ার মি, অথবা লিখতে পারেন ক্লিক অন মেসেজ বাটন, এতটুকুই লিখে ফেলতে পারেন। বা অথবা আপনি লিখতে পারেন নাও টাইম টু ক্লিক অন মেসেজ বাটনস, এগুলো আপনি লিখতে পারেন। দেন হচ্ছে এফএকিউএস, এফএকিউএস হচ্ছে ক্লায়েন্টের যে সকল কথাবার্তা থাকে মূলত এখানে এফএকিউএস তুলে ধরা হয়েছে। এই এফএকিউএস গুলো হচ্ছে আপনি নিতে পারেন, বাট কিছু কিছু এডিট করতে হবে। যেমন ক্যান ইউ রিডিজাইন ওল্ড ডিজাইন পেজেস, এইগুলো তো হচ্ছে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে না। আপনার সামঞ্জস্যপূর্ণ কিওয়ার্ড গুলো কোশ্চেন গুলো কোথায় পাবেন, যখন হচ্ছে আপনি আপনার সামঞ্জস্যপূর্ণ কোনো গিগে যাবেন, অর্থাৎ গিগে গিয়ে আপনি হচ্ছে এফএকিউএস গুলো একটু চেক দিবেন। যেমন আমি একটু যদি নিচে আসি, দেখেন যে এফএকিউএস গুলো, হোয়াট মেক্স ইউর সার্ভিস দ্য বেস্ট, এই যে এখানে দেখতে পারতেছেন। তারপর হোয়াট ইজ ইউর সিক্রেট সস, এটা ভালো একটা কোশ্চেন। দেন হচ্ছে ডু ইউ অ্যাক্সেস মাই বিজনেস প্রোফাইল, এটা একটা কোশ্চেন থাকতে পারে। দেন হচ্ছে উইল ইউ সার্ভিস পুট মি এন্ড দ্য টপ 3 অন, এই যে একটা কোশ্চেন থাকতে পারে। দেন হাউ লং দিস সার্ভিস ইম্প্যাক্ট মাই র্যাঙ্কিং, এই একটা ব্যাপার থাকতে পারে। ঠিক আছে, সো তারপরে হচ্ছে আপনার আরো কিছু ওইগুলা কোশ্চেন গুলার আপনি সাজায় গুছায় নিয়েন। 5টা কোশ্চেন দিতে পারেন বা 7টা কোশ্চেন দিতে পারেন। সর্বনিম্ন 5টা কোশ্চেন দেওয়াটা ভালো, এর থেকে কম না। রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি আপনি যদি কাজ বোঝেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে রিকোয়ারমেন্টস কি কি, সেটা আমাকে বুঝিয়ে দেওয়ার কোনো কিছু নাই, বা রিকোয়ারমেন্টস আসলে আমার বলার কোনো কিছু নাই। আপনি যদি নিজে বোঝেন বা নিজে যদি কাজটা বুঝতে পারেন তাহলে আপনি নিজেই বুঝবেন যে আসলে রিকোয়ারমেন্ট কি কি হতে পারে বা রিকোয়ারমেন্ট কি কি। এখানে যে রিকোয়ারমেন্টস গুলো এগুলো আসলে রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না, এগুলো আসলে রিকোয়ারমেন্টস এর মধ্যে থাকে না। বেসিক্যালি এগুলো হচ্ছে একটা মানে দিলাম আর কি, কি বলে, এটা একটা মানে এক্সাম্পল হিসেবে দিলাম। বাট এই ধরনের রিকোয়ারমেন্ট আপনি কোথাও দেখতে পারবেন না, যেন আপনি কপি করতে না পারেন, দ্যাটস হচ্ছে এটাকে এই জায়গায় দেওয়া হয়েছে। বাট অ্যাকচুয়ালি আপনি যদি কাজটা বোঝেন তাহলে অবশ্যই আপনি রিকোয়ারমেন্ট কি কি হতে পারে এই সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তো এই টোটাল ব্যাপারটা হচ্ছে আমাদের কি মানে একটা গিগ ক্রিয়েটের ব্যাপারটা। কিওয়ার্ড রিসার্চের উপরই হচ্ছে প্রধান ফোকাসটা দিতে হয়। তারপরে কিওয়ার্ড মানে কিওয়ার্ডের উপর ভিত্তি করে গিগ আপনি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আম- আমি তো বারবারই বলছি, যেভাবে আমি কিওয়ার্ড রিসার্চের ক্লাস করিয়েছি
কেউ হয়তো বা ভাষাগত দিক থেকে এর থেকে সুন্দরভাবে বলতে পারবে, বাট ইনফরমেশন এর থেকে বেটার আপনি পাবেন না। সো ওই ওয়েতে আপনি একটু যদি কাজ করেন অবশ্যই পাবেন। ঠিক আছে? এবং কিওয়ার্ড গুলো আমাকে দেখান, আমি চেক দিব, অবশ্যই একটা একটা করে কিওয়ার্ড আমি চেক দিব। বাট কিওয়ার্ড গুলো একটু বের করে নিয়ে আসেন। ঠিক আছে? আমাকে দরকার পড়লে আপনি 50-60টা কিওয়ার্ডের লিস্ট দেন, এবং আপনার ইন্ডাস্ট্রি গুলো সিলেক্ট করে দেন, যে ভাইয়া এই ইন্ডাস্ট্রি গুলাতে আমি কাজ করতে চাই, ভাইয়া এই ক্যাটাগরিতে আমি কাজ করতে চাই। নিচে হচ্ছে কিওয়ার্ডের লিস্ট আমি দিয়ে দিলাম, 50-60টা কিওয়ার্ড দিয়ে বললেন যে ভাইয়া এখন কোন কিওয়ার্ডটা নিবো এটা আমি বুঝতে পারছি না। দরকার পড়লে আমি আপনাকে কিওয়ার্ড সেখান থেকে বের করে দিব। কিন্তু আপনি যদি বলেন ভাই আমি পারি নাই কিছু, তাহলে আই এম সরি। ঠিক আছে? স্যার, জি। এবিসিএলআইটি এর যে প্রোটোকল ওইটা তো ঢোকা যাচ্ছে না, তাহলে শনিবার যে ক্লাসটা করাইছেন ওটা তো আমি দেখতে পারতেছিলাম না। রেকর্ড আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। জি, ধন্যবাদ। আমি রেকর্ড গ্রুপে দিয়ে দিচ্ছি, কারো প্রশ্ন আছে? নাই? ওকে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।